আসসালামু আলাইকুম। সোওয়াইব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো গোসল বা স্নান সম্পর্কে। অনেকেই মনে করেন গোসল মানে শুধু শরীরে পানি ঢেলে নেওয়া, কিন্তু বাস্তবে গোসল শুধু শরীর পরিষ্কার করার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মানসিক প্রশান্তি, রোগ প্রতিরোধ এবং ধর্মীয় পবিত্রতার একটি গভীর সম্পর্ক। বিজ্ঞানসম্মতভাবে বলা যায়, নিয়মিত ও সঠিকভাবে গোসল করা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদিন কাজের ফলে আমাদের শরীরে ঘাম, ধুলাবালি, ব্যাকটেরিয়া, মৃত কোষ এবং বিভিন্ন ধরনের ময়লা জমা হয়। গোসলের মাধ্যমে এসব দূর হয় এবং ত্বক থাকে পরিষ্কার ও সতেজ। গোসলের সবচেয়ে বড় উপকারিতা হল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। বিশেষ করে গরম আবহাওয়ায় শরীরের অতিরিক্ত তাপ কমাতে গোসল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোসলের ফলে ত্বকের রন্ধ্রগুলো পরিষ্কার হয় এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম আরও ভালোভাবে পরিচালিত হয়। গোসল মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে, সঠিকভাবে গোসল করলে মানসিক চাপ কমে, মন প্রফুল্ল হয়, ক্লান্তি দূর হয় এবং ঘুমের মান উন্নত হয়। ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গোসল করলে স্নায়ুতন্ত্র সতেজ হয় এবং শরীরে নতুন উদ্যম সৃষ্টি হয়। এখন প্রশ্ন হল, গোসলের সঠিক নিয়ম কি? অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে গোসলের সময় তাড়াহুড়ো করা উচিত নয়। ধীরে ধীরে শরীরকে পানির সঙ্গে মানিয়ে নেওয়া ভালো। প্রথমেই মাথায় পানি ঢেলে দেওয়ার পরিবর্তে আগে পা ও পায়ের পাতা ভেজানো উত্তম। এরপর ধীরে ধীরে হাঁটু, কোমর, বুক এবং শেষে মাথায় পানি দেওয়া যেতে পারে। এর কারণ হল, শরীরের তাপমাত্রা এবং রক্ত সঞ্চালনের সঙ্গে পানির তাপমাত্রার একটি সম্পর্ক রয়েছে। বিশেষ করে অতিরিক্ত গরম শরীর নিয়ে হঠাৎ মাথায় ঠান্ডা পানি দিলে কিছু মানুষের ক্ষেত্রে মাথা ঘোরা বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই ধীরে ধীরে পানি দেওয়া শরীরের জন্য অধিক আরামদায়ক। গোসলের সময় শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগল, ঘাট, কানের পেছন, আঙুলের ফাঁক, হাঁটুর ভাঁজ এবং অন্যান্য অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। শরীরের কোথাও যেন ময়লা জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সাবান ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হওয়া প্রয়োজন। অনেক চর্মরোগ বিশেষজ্ঞ মনে করেন, প্রতিদিন অতিরিক্ত সাবান ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হতে পারে। তাই অনেকের জন্য একদিন পরপর বা প্রয়োজন অনুযায়ী সাবান ব্যবহার করা ভালো হতে পারে। তবে যারা বাইরে বেশি কাজ করেন বা বেশি ঘামেন, তাদের ক্ষেত্রে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। গোসলের সময় পর্যাপ্ত পানি ব্যবহার করা উচিত, তবে অপচয় করা যাবে না। পানি আমাদের অমূল্য সম্পদ, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত। গোসলের আরেকটি উপকারিতা হল রক্ত সঞ্চালন উন্নত করা। পানি শরীরে পড়লে ত্বকের নিচের রক্তনালীগুলো সক্রিয় হয় এবং শরীর সতেজ অনুভব করে। নিয়মিত গোসল ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে এবং অনেক ধরনের সংক্রমণের ঝুঁকি কমায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গোসলের গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্মে পবিত্রতা ঈমানের অংশ হিসেবে বিবেচিত। নামাজ, কোরআন তিলাওয়াত এবং অন্যান্য ইবাদতের জন্য পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। নিয়মিত গোসল শরীর ও মন উভয়কেই পবিত্র রাখে। গোসল করার সময় একটি বিষয় মনে রাখতে হবে, খুব বেশি গরম পানি ব্যবহার করা সব সময় ভালো নয়। অতিরিক্ত গরম পানি ত্বকের ক্ষতি করতে পারে এবং ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। স্বাভাবিক বা হালকা কুসুম গরম পানি সাধারণত অধিক উপকারী। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই গোসল করা অনেক সময় অস্বস্তির কারণ হতে পারে। খাবারের পর কিছুটা সময় নিয়ে গোসল করা ভালো। আবার অতিরিক্ত ক্লান্ত অবস্থায়ও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল করলে শরীর বেশি উপকৃত হয়। সকালের গোসল শরীরকে কর্মক্ষম করে তোলে, আর দিনের শেষে গোসল ক্লান্তি দূর করে এবং ভালো ঘুমে সাহায্য করে। তাই নিজের জীবনযাত্রা অনুযায়ী উপযুক্ত সময় নির্বাচন করা যেতে পারে। সবশেষে বলা যায়, গোসল শুধুমাত্র শরীরে পানি লাগানোর বিষয় নয়। এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস যা শরীরকে পরিষ্কার রাখে, মনকে সতেজ করে, রোগ প্রতিরোধে সহায়তা করে এবং ধর্মীয় পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে। সঠিক নিয়মে, পর্যাপ্ত সময় নিয়ে এবং সচেতনভাবে গোসল করলে আমরা শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ থাকতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সোওয়াইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।
আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।